সবাইকে সপ্তম শ্রেণীর অঙ্ক ক্লাসে স্বাগত। আজকে ক্লাসে সমাধান করব কোষে দেখি 1.1 যে সমস্ত অঙ্কগুলি আছে সেগুলি সমাধান করব। এক সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসেব করি। দেখো বলেছে তার কাছে মোট পেয়ারা ছিল 60টি। সেই মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে বিক্রি করেছে কয়টি? অর্থাৎ পেয়ারা বিক্রি করেন বলছে মোট পেয়ারা, তাহলে মোট পেয়ারা কটি? 60টি। এই 60টির 1/4 অংশ, তাহলে 1/4, 4×15 = 60। অতএব তিনি 15টি পেয়ারা বিক্রি করেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে থাকবে? তাহলে আমরা লিখব তার কাছে পেয়ারা পড়ে থাকবে। দেখো মোট পেয়ারা আছে 60টি আর বিক্রি করেছে 15টি, তাহলে 60 বিয়োগ 15 এতটি। অর্থাৎ বিয়োগ করলে কত হবে? 45টি পেয়ারা তার কাছে আর পড়ে রয়েছে। 2, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি। তাহলে লিখব মা আমাকে টাকা দেন। দেখো বলেছে 60 টাকার 5/6 অংশ টাকা দেন। এত টাকা দিয়েছে আমাকে, তাহলে 6 10 কত? 60। তাহলে 10 × 5 = 50 টাকা। তাহলে মা আমাকে কত টাকা দিয়েছে? 50 টাকা। এবার দেখো বলেছে দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। তাহলে এবার লিখব দাদাকে দিয়েছেন কত? বলছে 45 টাকার গুণ 7/9 অংশ, এত টাকা। 5 নং কত? 45, 5 7 35 টাকা। তাহলে মা আমাকে টাকা দিয়েছেন 50 টাকা আর দাদাকে দিয়েছেন 35 টাকা। তাহলে উত্তর বলেছে মা কাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে উত্তর হবে যে মা আমাকে বেশি টাকা দিয়েছেন। 3, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তাহলে গণেশবাবু 3 দিনে কত কাজ করবে? তাহলে লিখব যে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেন। তাহলে 3টে যোগ করব, 3/14 যোগ 4/7 যোগ 1/21, এত অংশ। তাহলে দেখো 14, 7 আর 21 লসাগু বের করব। তাহলে কত লসাগু হবে? দেখো 42 লসাগু হবে। 3 14 42, 3 3 9।
যোগ 6 7 42, তাহলে 6 4 6 24 যোগ 21 2 42, 2 অক্ষে 2, এত অংশ। তাহলে যোগ করব 2 আর 4 6, 6 আর 9 15, হাতে আমার 1, 2 এর 1 3, 35/42। দেখো 7 দিয়ে কাটে, 5 7 35, 6 7 42, তাহলে 5/6 অংশ। তাহলে বলেছে যে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছে। তাহলে তিনি মোট কাজ করেছেন কত অংশ? 5/6 অংশ। তাহলে বাকি আছে কত? অতএব আমরা লিখব যে কাজ বাকি আছে, বাকি আছে। দেখো মোট কাজ কত? 1 অংশ, তাহলে 1 এর থেকে বিয়োগ করব 5/6, তাহলে 6 লসগু হবে। 6 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 6 অক্ষে 6, তাহলে 6 দিয়ে উপরটা গুণ করবো, তাহলে 6 অক্ষে 6 বিয়োগ 5 সমান 1 এর 6 অংশ কাজ বাকি আছে। তাহলে উত্তর হবে যে তিনি মোট 3 দিনে কাজ করেছেন 5 এর 6 অংশ, আর কাজ বাকি আছে 1/6 অংশ। 4 একটি বাঁশের দৈর্ঘ্যের 1 এর 3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসেব করি। তাহলে প্রথমে লিখব যে মনে করি বাঁশটির মোট দৈর্ঘ্য 1 অংশ। এবার দেখো বলেছে যে রং করা হয়েছে লাল রং 1 এর 3 অংশ, আর সবুজ রং হচ্ছে 1 এর 5 অংশ। তাহলে লিখব যে বাঁশের রং করা হয়েছে 1 এর 3 যোগ 1 এর 5 অংশ। দেখো লসগু হবে 15, 3 5 15, 5 যোগ 3 5 15 3, তাহলে 5 আর 3 8, 8/15 অংশ রং করা হয়েছে। এবার দেখো বলেছে বাকি 14 মিটারে হলুদ রং করা হয়েছে। তাহলে রং করা হয়েছে লাল রং আর আছে সবুজ রং, 8/15 অংশ, তাহলে বাকি আছে কত? তাহলে লিখব যে রং করতে বাকি আছে, তাহলে 1 থেকে বিয়োগ করব, 1 বিয়োগ 8/15, তাহলে দেখো 15 লসগু হবে, তাহলে 15 কে 15 বিয়োগ 8, 7/15 অংশ রং করতে বাকি আছে। কিন্তু এই অংশটা সে হলুদ রং করেছে, আর এ দৈর্ঘ্য কত? 14 মিটার। এটা হচ্ছে হলুদ রং করেছে। তাহলে আমরা লিখব শর্ত অনুসারে 7/15 অংশ সমান 14 মিটার। তাহলে 1 অংশ বের করলে বাঁশের মোট দৈর্ঘ্য বেড়ে যাবে। 1 অংশ সমান 14। দেখো 1 অংশ সমান কি কম হবে, তার মানে কি ভাগ, তাহলে গুণ করলে কি উল্টে যাবে, তাহলে 15 উপরে আর নিচে হচ্ছে 7, 7 দুগুণ 14, তাহলে 15 30 মিটার। তাহলে বাঁশটি কত মিটার লম্বা? আমরা লিখব যে বাঁশটি 30 মিটার লম্বা। 5 দাগ
একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসেব করে লিখি। তাহলে লিখব একটি খাতার দাম 6.50 টাকা, অতএব 15টি খাতার দাম হবে, গুণ করতে হবে 6.50 ইন্টু 15 টাকা। তাহলে গুণ করব 6.50 ইন্টু 15, 5 0 0, 5 5 25, হাতে মার 2, 5 6 30 আর 2 32। এবার 1 দিয়ে গুণ করবো, তাহলে 0, 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 0 5 7 9। দেখো দশমিক 2 ঘর পরে, তাহলে 2 ঘর পরে দশমিক, তাহলে কত হলো 97.50 টাকা। তাহলে 15টি খাতার দাম কত হবে? 97 টাকা 50 পয়সা। 6 দাগ, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে দেখো আমরা লিখতে পারি যে একটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে 12টি প্যাকেটের ওজন হবে 2.84 ইন্টু 12, এত কিগ্রা। তাহলে গুণ করব 4 বারং 48, হাতে মার 4, 8 বারং 96 আর 4 100। তাহলে 0 বসে হলো, হাতে 10 থাকলো, 12 দুগুণে 24 আর 10 34। দেখো দশমিক 2 ঘর পরে, 1 ঘর 2 ঘর, তাহলে এত কিগ্রা। দেখো এখানে বলেছে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে এর থেকে যদি আমরা 36 থেকে যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে আমরা বাক্সের ওজন পেয়ে যাব। তাহলে লিখব যে বাক্সটির ওজন হবে কত হবে, 36 বিয়োগ 34.08 কিগ্রা। তাহলে বিয়োগ করলে কত হবে, 8 আছে কত হলে 10 হবে 2, হাতে আমার 1, এখানে 1 ধরবো, তাহলে 1 আছে কত হলে 10 হবে 9, হাতে আমার 1, 4 একে 5, 5 আছে কত হলে 6 হবে 1। তাহলে 1.92 কিগ্রা হবে বাক্সটির ওজন। দেখো তোমরা বিয়োগ এইভাবে করবে, 36.00 বিয়োগ 34.08, 8 আছে কত হলে 10 হবে 2, হাতে আমার 1, 1 এখানে ধরতে হবে, তাহলে 1 আছে কত হলে 10 হবে 9, হাতে আমার 1, 4 একে 5, 5 আছে কত হলে 6 হবে 1। তাহলে 1.92 কিগ্রা। 7 দাগ, 1 বস্তা চালের পরিমাণের এত অংশ দামের এত টাকা হলে তার 0.15 অংশের দাম কত হবে। তাহলে আমরা লিখব যে 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে 1 অংশের দাম কি হবে, কম হবে। তাহলে 1800 বাই কত, 0.75। আমার বের করতে বলেছে 0.15 অংশের দাম হবে 1800 ইন্টু 0.15 বাই
0.75 এত টাকা। দেখো 0.2 ঘর পরে দশমিক তুলে দেবো। 5 15 75, 5 দিয়ে কাটবো। 18 মধ্যে 5 3 বাজে, 3 5 15, 18 থেকে 15 বিয়ে করলে 3, এর শূন্য লাগাবো 30, 5 6 30, আর একটা শূন্য থাকে, তাহলে 360 টাকা হবে দাম। তাহলে 0.15 অংশের দাম হবে 360 টাকা। 9 দাগ সরল করি। দেখো 1 দাগ 13/25 ইন্টু 1/7/8। তাহলে প্রথম কাজ এই পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করা। তাহলে 8 8, 8 আর 7 15, তাহলে 15 উপরে আর নিচে 8। দেখো 5 দিয়ে কাটে, 3 5 15, 5 দিয়ে 5 5 25। দেখো আর কাটাকুটি যায় না, তাহলে গুণ করে বসা দেবো। 3 3 39, আর নিচে 5 8 40, এটা হবে উত্তর। 2 দাগ 2/5/8 ইন্টু 2/2/21। তাহলে প্রথমে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করব। 8 2 16 আর 5 21, 21/8 ইন্টু, দেখো 2/2/21, 21 2 42 আর 2 44, 44/21। দেখো 21 21 কেটে দেবো, 4 দিয়ে 4 2 8, 4 11 44, তাহলে 11/2। দেখো একে ভাগ করলে কত হবে, 5 2 10, বিয়োগ করলে 1, 1 উপরে নিচে 2, তাহলে 5 পূর্ণ 1 এর 2 হবে উত্তর। 3 দাগ 10/3/10। দেখো একে ভগ্নাংশে পরিণত করব। 10 গুণ 10 100, 103, 103/10 ইন্টু 6 পূর্ণ 4/3, 3 6 18, আর 4 22, 22/3 ইন্টু 4/11। দেখো 2 দিয়ে কাটবো। 5 2 10, 11 2 22। দেখো এই 11 আর এই 11 কেটে যাবে। দেখো আর কাটাকুটি যায় না, তাহলে গুণ করব। 103 গুণ 4, তাহলে 3 4 12, আর 4 অক্ষে 4, আর নিচে হবে 3 5 15, তাহলে 412 কে ভাগ করো 15 দিয়ে। তাহলে 15 2 30, 2 বাদ দেবো, 3 বাদ দিলে বেশি হয়ে যাবে, বিয়োগ করলে 1 1 2, 7 15 105, 7 বাদ দেবো, 105, তাহলে বিয়োগ করলে হবে 5 আছে কত হলে 12, 7 হাতে আমার 1 1 মিলে 0, তাহলে 27 পূর্ণ 7/15। দেখো 4 দাগ 0.025 ইন্টু 0.02। দেখো একবারে গুণ করব। 25 2 50 লিখবো। দেখো দশমিক কয় ঘর আছে, এখানে 2 ঘর, এখানে 3 5 ঘর, তাহলে 1 2 3 4 5, এখানে হবে দশমিক আর এখানটা 0। 5 দাগ 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5। দেখো প্রথমে এই দুটো গুণ করব। তাহলে এই দুটো গুণ করলে কি হবে, 7 2 14। দেখো দশমিক এখানে 1 ঘর আর এখানে 2 ঘর, 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, আর এখানে দশমিক হবে। এরপরে গুণ করে 0.5 দিয়ে গুণ করব। দেখো 5 14 কত 70, তাহলে 1 ঘর দশমিক আর এখানে 3 4 ঘর, তাহলে 1 2 3 4 ঘর পরে দশমিক হবে আর আগে শূন্য। 0.029 ইন্টু 2.5 ইন্টু 0.002। দেখো প্রথমে আমরা এই দুটো গুণ করব। 5 নং 45, হাতে 4, 5 2 10 আর 4 14, আর একটা শূন্য বসবে। 2 দিয়ে গুণ করব। 9 2 18, হাতে আমার 1, 4 রেখে 5, দুটো শূন্য। 5 8 আর 4 12, হাতে আমার 1, 6 রেখে 7, দুটো শূন্য ইন্টু 0.002। দেখো এখানে দশমিক কয় ঘর পড়ে, 3 ঘর আর 2 ঘর,
দেখো দশমিক এখানে কয় ঘর পড়ে, এখানে 3 ঘর আর এখানে 1 ঘর, 4 ঘর, তাহলে এখানে 4 ঘর আগে দশমিক হবে, 1 2 3 4। তাহলে 2 দিয়ে গুণ করব, 5 শূন্য শূন্য, হাতে আমার 1, 2 4 একে 5 আর 7 দুগুণে 14। দেখো দশমিক এখানে 3 ঘর আর এখানে 4 ঘর, 7 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7, এখানে দশমিক হবে আর এখানে শূন্য লিখবো, তাহলে এটা হবে উত্তর। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।